ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি মৌসুমি আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে। বর্ষার মৌসুমে আমরা বাজারে ইলিশ দেখতে পাই। এই ইলিশ মাছের রেসিপি বাঙালির অতি প্রিয়, তাই আমি আজকে আপনাদের সামনে ইলিশ মাছের একটা রেসিপি করে দেখাবো। বর্ষার মৌসুম স্পেশাল এই রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপির সঙ্গে যদি সাদা ভাত হয় তাহলে একদম দুপুরের মেনু জমে যায়। তাহলে চলুন বেশি দেরি না করে কিভাবে আমি এই রেসিপিটা করছি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। আপনারা ইলিশের অনেক ধরনের রেসিপি খেয়ে থাকেন। আশা করছি এই ধরনের রেসিপি যদি বাড়িতে বানিয়ে খান তাহলে একদম মুখে লেগে থাকবে আর বারবার করে খেতে ইচ্ছা করবে এই ধরনের রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে একটু ধুয়ে নিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে মাছগুলো চট করে ভেজে নিচ্ছি। হালকাভাবেই ইলিশ মাছ ভাজতে হয়, খুব বেশি কড়া করে ভাজতে নেই। আমি হালকা করেই ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে মাছ ভাজার জন্য আমি মাস্টার অয়েল ইউজ করছি। মাস্টার অয়েল দিয়েই মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এই দেখুন, আমি একটা আলাদা পাত্রে সরিয়ে রেখেছি। এরপর আমি রান্নাটা করে নেব। মাছ ভাজার ওই একই তেলে আমি কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো 1 টিস্পুন। 1 টিস্পুন রেড চিলি পাউডার দিচ্ছি। এখানে সাধারণ রেড চিলি পাউডার আমি ইউজ করছি। আর কিছু দিতে হবে না। এই দিয়ে ভালোভাবে কড়াই নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে।
আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষের সঙ্গে সাদা সর্ষে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে কালো সর্ষে নিচ্ছি। সর্ষের সঙ্গে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। সর্ষে বাটার সময় অবশ্যই লবণ দিয়ে বাটবেন, তাহলে আর তেতো হবে না। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত। কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি 4-5টা। আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে শুকনো ঘুরিয়ে নিয়েছি, তারপরে অল্প সামান্য জল দিয়ে আবারও মিক্সার গ্রাইন্ডারটা চালিয়ে নিচ্ছি। এরপর মশলা কষানোর তেলে আমি দিয়ে দিচ্ছি পেস্টটা। সর্ষে, পোস্ত আর নারকেল কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আবার নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সঙ্গে। সামান্য নাড়াচাড়া করে নিতে হবে, এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, মোটামুটি 4-5 মিনিট কষালেই হবে। সামান্য জল দিয়ে দিচ্ছি। পেস্টটা ছিল যেই পাত্রে, সেই পাত্রটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি 2-4 মিনিটের জন্য। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি সামান্য জল অ্যাড করে দিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিট ফুটতে সময় দিচ্ছি। সামান্য স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। লবণটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন, সর্ষে যখন বেটেছিলেন তাতে লবণ দিয়ে বেটেছিলেন, সেই জন্য পরিমাণটা বুঝে দেবেন। 5-7 মিনিট পর আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভাজা মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন। তাহলে আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজে, খুব তাড়াতাড়ি। কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি অ্যাড করে দিলাম সব শেষে। যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে, কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব ভালো আসবে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য সর্ষের তেল। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। মাছ দেওয়ার পর 5-7 মিনিট ফুটিয়ে নিলে রান্নাটা একদম হয়ে যাবে। খুব সহজে অল্প সময় সাধারণ কিছু ঘরোয়া উপকরণের মাধ্যমেই এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। দুপুরের মেনুতে সাদা ভাতের সঙ্গে এই ধরনের রেসিপি একদম জমে যাবে। আমার আজকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়েছিল, টেস্ট একদম দুর্দান্ত হয়েছিল। অবশ্যই এইভাবে বাড়িতে একবার করে খাবেন। বাড়িতে না করে খেলে বুঝতে পারবেন না রেসিপিটার টেস্ট। এই ধরনের রেসিপি বাড়িতে করে খাবেন ও খাওয়াবেন,
সকলে আপনার প্রশংসা করবে। আমি এটা একটা সার্ভিং ডিশে তুলে নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসছি। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়ে ওপর থেকে গার্নিশিং করে নিয়েছি সামান্য কিছু ধনেপাতা দিয়ে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব লোভনীয় হয়েছে রেসিপিটা। ইলিশ মাছ বাঙালির অতি প্রিয় একটি খাদ্য, আর এইভাবে যদি করে নেওয়া যায় তার স্বাদ হয় আরও দুর্দান্ত। অবশ্যই আমি যেভাবে দেখালাম সেইভাবে একবার হলেও করে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।